ফিসকে আবারও আইপিএলে ফিরিয়ে নিতে বিসিবির কাছে হাত পেতেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন অনেক দেরি হয়ে গেছে। ভারত মাথা নত করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। ফলে মুস্তাফিজুর রহমানকে আর আইপিএলের জন্য ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও অংশ নিতে যাচ্ছে না বাংলাদেশ জাতীয় দল। কেন এই সিদ্ধান্তে এতটা অনড় বিসিবি, চলুন জেনে নেই বিস্তারিত। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায় যে ঝড় উঠেছিল তা এখন রীতিমতো কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। শুরুতে বিষয়টি অনেকেই ভেবেছিলেন শুধুই ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় এটি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বিশেষ নির্দেশনার ফল। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেওয়ার পর হঠাৎ করেই বিসিসিআই এর নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। শুধু দল থেকেই নয়, কলকাতার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুস্তাফিজকে ঘিরে থাকা সব ছবি ও ভিডিও মুছে ফেলা হয়। এই আচরণকে অপমানজনক এবং নিরাপত্তাজনিত শঙ্কার ইঙ্গিত হিসেবে দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির অবস্থান ছিল পরিষ্কার। যেখানে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। তাই তারা দাবি তোলে ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করা হোক। এই সিদ্ধান্তে বড় চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ বাংলাদেশ বিশ্বকাপে না খেললে শুধু খেলাধুলা নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও বড় ধাক্কা খাবে ভারত। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বিসিসিআই নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়। ভারতীয় বোর্ড বিসিবির কাছে অনুরোধ জানায় মুস্তাফিজকে আবার আইপিএলে ফিরিয়ে দেওয়া হবে যদি বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়। এই প্রস্তাব নিয়ে বিসিসিআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি ফোন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে। প্রশ্ন ছিল একটাই, মুস্তাফিজ ফিরলে কি বাংলাদেশ সিদ্ধান্ত বদলাবে? কিন্তু উত্তরে যে জবাব আসে তা ভারতীয় বোর্ডের জন্য ছিল কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। বিসিবি সোজাসাপটা জানিয়ে দেয় সময় শেষ, সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয় কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এমনকি মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাবও আলোচনার টেবিলেই তোলা হয়নি। এই বিষয়ে দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকে বিসিবির এক পরিচালক বলেন, এই প্রস্তাব মানে হবে ইনিংস ঘোষণা করার পর আবার ব্যাটিং শুরু করা। ক্রিকেটে যেমন এটা অসম্ভব, নীতিগতভাবেও তেমনই অসম্ভব। এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় বিসিবির অবস্থানের দৃঢ়তা। এটি আর শুধু মুস্তাফিজের বিষয় নয়, এটি জাতীয় মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন। এর আগে ভারত বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। কিন্তু বিসিবির বক্তব্য, যখন একজন ক্রিকেটারের ক্ষেত্রেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তখন কাগজি আশ্বাসে আস্থা রাখা যায় না। সব মিলিয়ে ভারতের পক্ষ থেকে যতই আপোষের চেষ্টা আসুক না কেন, বিসিবি কোনো সমঝোতার পথে হাঁটেনি, বরং নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। এসকে আর আইপিএলে দেওয়া হবে না এবং টাইগাররা ভারতে বিশ্বকাপ খেলতেও যাবে না। এই সিদ্ধান্তেই অটল বাংলাদেশ। এই ঘটনায় এক বিষয় পরিষ্কার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার শুধু ক্রিকেট নয়, নিজেদের সম্মান ও সার্বভৌম অবস্থান রক্ষা করতেই মাঠে নেমেছে। আর সেই জায়গা থেকে এক পাও পিছোতে রাজি নয় তারা।